যেহেতু আমরা ওয়ার প্রিপারেশন নিয়ে কথা বললাম, হোয়াট ডু ইউ থিঙ্ক মার্শাল আর্টস একটা মানুষের জন্য কত বেশি ইম্পর্টেন্ট অ্যান্ড কতটা ইম্প্যাক্ট ফেলতে পারবে? মার্শাল আর্টস, রাইট, দিস ইজ অ্যান ইংলিশ ওয়ার্ড, রাইট? মার্শাল আর্টস যদি আমরা এটা বাংলায় বলি তাহলে এটা কি মিনিংটা হচ্ছে যুদ্ধবিদ্যার কলা কৌশল। তো এটা তো যুদ্ধেরই তো একটা ট্যাকটিক্স। ওকে, নাও এখন যে সমস্ত যুদ্ধ হচ্ছে এটার সাথে আমরা রিলেট করতে পারছি না, বিকজ মার্শাল আর্টস হ্যাজ নাও টার্ন ইনটু লাইক এ কেজ ফাইট, স্পোর্টস ফাইট, MMA, এ কিক বক্সিং, এগুলো আসাতে what has become, it has become a sports, a spectator's game, অথবা ইটস লাইক ফর ইনটু দ্য মুভিজ দে শো দ্য আর্টস অফ দিস থিংস। এই ওয়ারফেয়ারের যে এই গানগুলোর এগুলো কিন্তু কম্পিটিশন হয় ওয়ার্ল্ড ওয়াইড, কিন্তু এত ফেমাস না দেখে এটাকে কেউ দেখে না, বাট দ্যাট ইজ অলসো এ স্পোর্টস। ওকে, বাট এন্ড অফ দ্য ডে আসলে এটার সব কিছু করার এটাই হচ্ছে দে আর গেটিং প্রিপেয়ার ফর ওয়ার। যে গেইলা ওয়ারফেয়ারের কথা চিন্তা করি, সিস্টেমটা কি, লাইক আমার কাছে কোনো ওয়েপেন নাই, বাট দ্য এনিমি হ্যাজ দ্য ওয়েপেন। নাও হাউ উইল আই টেক দ্য ওয়েপেন? দেখা গেল আমি একটা ছুরি নিয়ে বের হবো, ওকে, আই উইল ফাইট উইথ 1 or 2 person, okay, I'll kill them, I'll take the gun, okay, now I have equipped, I have a background, I can take the gun, okay, and then start over again. এখন কথা হচ্ছে, am I like knowledgeable to like shoot the gun or this and that? এখন যারা ওরিয়েন্টাল মার্শাল আর্ট করাচ্ছে ইজ দ্যাটস আর্ট, একটা আর্ট একটা, বাট যদি ফাংশনাল হইতে হয়, ইয়েস দে হ্যাভ টু হ্যাভ দ্য অ্যাক্সেস টু মডার্ন ওয়েপেনারিজ অ্যান্ড ভেহিকলস, তাহলে এটা কমপ্লিট মার্শাল আর্টস না। তো সুতরাং মার্শাল আর্টের সাথে এটা একদম ক্লোজলি রিলেটেড।